একটা লেক খবর পেলাম, লেকটা শ্রীমঙ্গলের একটা অনবদ্য লেক, খুব একটা যায় না, মাধবপুর লেক নয়। চলুন আমরা গিয়ে দেখি লেকটা কেমন। সাথে থাকুন, শেয়ার করবো আপনাদের মাঝে। শ্রীমঙ্গলে এই যে কালীঘাট রোডের রাস্তার যে ভিউটা, এই ভিউটা একেবারে চিত্রশিল্পী অঙ্কন করলে ছবিতে যেই রকম মাধুর্য মিশিয়ে একটা ছবি, সে প্রকৃতির ছবি আমাদেরকে প্রোভাইড করে, একেবারে ওই রকম একটা ছবি। তো শুরুতে বলেই দিলাম আপনাদেরকে যে কালীঘাট রোড আমি আছি, বুঝতেই পারছেন কালীঘাট রোডের দৃশ্য এটি। শ্রীমঙ্গলের যে কোনো প্রান্ত থেকে আপনাকে প্রথমে কালীঘাট রোড আসতে হবে। কালীঘাট রোড আসলে রাস্তা বলে দিতে হবে না, রাস্তা একটাই যেটা সোজা চলে যাচ্ছে। তো এই রুট ধরে এগিয়ে যেতে থাকবেন। আর আসলে আমি তো ডানবাম বলে লাভ নেই, আমি যেহেতু এই রোডে আছি, আপনারা একটু চোখ রাখুন, দেখতে পাবেন যে একটা রোডেই আমি কোথায় চলে যাচ্ছি। যদি চোখ রাখুন তাহলে আসলে রাস্তাটা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা যে সাতকালার চা খেতাম, এই সেই জায়গা আদি নীলকণ্ঠ টি কেবিন। এখানে আসলে আপনি সাতকালার চা খেতে পারবেন। যাই হোক, এখন আমাদের আসলে খেতে ইচ্ছে করে না, যারা পর্যটক আসবে। আর এই এলাকাটা পর্যটকের জন্য একদম মনোরম একটা স্থান। আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড় না, এখানে চায়ের বাগানের যে সৌন্দর্যটা, একেবারে সবুজের একটা গালিচা চিড়ে মাঝ পথ দিয়ে চলে গেছে একটা আঁকা নয় বাঁকা নয় সোজা রাস্তা। আমি সেই সোজা রাস্তা দিয়ে চলে যাচ্ছি। আসলে কি বলবো, বাইকে বসে যে দৃশ্যটা আমার চোখে পড়ছে, আমি ডানে বামে তাকাতে তাকাতেই আমি শেষ। যাই হোক, এই যে কালীঘাট রোডের এই স্থানটায় এসে, এখানে একটা হাসপাতাল আছে, ঠিক বাঁ দিকে আপনি মোড় নেবেন। এক রাস্তায় এসে কালীঘাটের ব্রিজের সামনে এসে আপনি এই বাঁদিকে রাস্তাটায় মোড় নেবেন। এখানে এই রাস্তাটা খারাপ বলবো না, এটা হচ্ছে ইট সলিং রাস্তা, তাই আমার ভিডিও একটু শেকিং হতে পারে। তো এই ইট সলিং রাস্তা দিয়ে আসলে খুব জোরে যাওয়া যায় না, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা আস্তে আস্তে ইট সলিং রাস্তা দিয়ে যাচ্ছি। বলা বাহুল্য, এই ইট সলিং রাস্তাটা কিন্তু ব্রিটিশ আমল থেকে তৈরিকৃত। এটা সোজা চলে গেছে ইন্ডিয়াতে। যাওয়ার পথে মাঝ রাস্তায় আমরা একটু ডানে মোড় নিলাম, একটু পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য। ভাবলাম যাবই যখন, তাহলে বান্দরবনের একটা ফিল নিয়ে যাই। তো এই রাস্তাটায় আপনি বান্দরবনের ফিল নিতে পারবেন। এই যে পেছনে পাহাড়টা দেখতে পাচ্ছেন, মোবাইলে ছোট দেখা যাচ্ছে, আসলে অনেক বড়। তো এদিক দিয়ে নির্জন রাস্তা, দেখতেই পেলেন যে একটি মেয়ে দিক দিয়ে চলে গেছে। আমাদের দিকে কোনো সমস্যা নেই, দেশে আসলে যে পরিমাণে অপরাধ বেড়েই চলছে, তো আলহামদুলিল্লাহ আমাদের শ্রীমঙ্গলটা এখনও শান্ত আছে। সেই দিক দিয়ে আমরা একেবারে পারফেক্ট আছি বলা চলে, মায়ের পেটেই আছি। তো এখানে রাঙামাটির ফিল আসলে আমি মুখে বলি না, আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন যে রাঙামাটির ফিলটা আসলে সত্যি না মিথ্যা। তো আমি যাওয়ার আগে, মূল পয়েন্টে যাওয়ার আগে, এটা রাস্তার পাশেই পড়ে, এটা খুব বেশি দূরে নয়। আপনি রাস্তা থেকে ডান পাশে তাকালেই দেখতে পাবেন। তো আমি মূল রাস্তা থেকে ডানে নেমে গেছি, এই কারণেই নেমে গেছি যে এখানে ফিলটা আমাকে একটু নিতেই হবে। তো ফিল নেওয়ার পর আমি আবার মূল রাস্তায় চলে গিয়ে, এই ব্রিজটার নাম হচ্ছে বেইলি ব্রিজ। আমি এখন ইন্ডিয়ার কাছাকাছি, গাঙ্গের ওই পারের পাশে হচ্ছে বিজিবি ক্যাম্প, আর ওই ক্যাম্পের ঠিক পাশেই হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। তো এই ব্রিজে মানুষ আসে সেলফি তোলার জন্য, সেলফি ব্রিজও বলতে পারেন, ছবি তোলার জন্য। শ্রীমঙ্গলে কিছু কিছু জায়গা আছে যেখানে আসলে এরকম রাঙামাটির ফিল পাওয়া যায়, অনেক জায়গা আছে। এটা তো একখণ্ড জায়গা মাত্র। তো আমি যে লেকটাতে যাচ্ছি, এই লেকটাতে যাওয়ার পথে একটু বাগানের ভেতর সাইডে এই জায়গাটা চোখে পড়লো। একটা বিষয় যদি দেখাই আপনাদেরকে, তাহলে দেখুন আমি আপনাদেরকে কি দেখাই, একটু লাইনে থাকুন। এই যে দেখুন, এ হচ্ছে আমাদের শ্রীমঙ্গলের একটা অপার সৌন্দর্য। দেখতেই পাচ্ছেন বকগুলো কোথায় গিয়ে বসেছে। যাই হোক, আমি ইট সলিং রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখনও ইট সলিং রাস্তাতেই আছি। এতএব রাস্তা হারাবার কোনো আশঙ্কা নেই, কারণ রাস্তাটা কোথাও মোড় নেয়নি। আমি একটু ডান বাম করে নেমে নেমে যাচ্ছি, যাতে জায়গাগুলো আপনাদেরকে দেখাতে পারে। তো রাস্তাগুলোতে একটু কেয়ারফুলি চলতে হবে। দেখতেই পাচ্ছেন যে একটা জিপ গাড়ি চলে আসছে, আর আমার এখানে জায়গা নেই, তাই আমি গাড়িটার মুভ করলাম না, যেহেতু সংঘর্ষ বেড়ে যেতে পারে।
তা সে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করে এরপর আমি এদিক দিয়ে নেমে যাব। আসলে এখানের যে সৌন্দর্যটা আমি এখন খেয়াল করলাম, আপনার স্ক্রিনে দেখে নিন। এত সুন্দর একটা বাগান। আরে লেকে যাব সেটা তো পরের বিষয়, লেক তো অনেক দূর, কিন্তু লেকে যেতে গিয়ে যে এতটুকু সৌন্দর্য পড়ে, মাধবপুর লেকে যাবার পথে এইরকম সৌন্দর্য চোখে পড়ে না। হ্যাঁ, বাগান আছে, সমতল বাগান, কিন্তু এরকম ঢেউ খেলানো রাস্তা, এরপরে আপনার রাবার বাগান, এরকম হয়তো চলে এলাম মাধবপুর লেকে বিলাসছড়া। বিলাসছড়া এসে যে বিষয়টা ভালো লাগছে, আমরা এখন চলে যাব যে এই রোডে, এদিকে আর যাব না, এই রোডে চলে যাব। তো ভালো লাগছে যেটা আমি দেখাই, এখানে একটা পুরনো মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন, যে অনেক দিনের পুরনো, আসলে বয়সটা কত আমি জানি না, কিন্তু তারপরে এই ঠিক পাশে দেখুন এই যে নতুন মসজিদ, চতুর্দিকে একটা পাহাড়ি অঞ্চল, আর এইখানে একটা মসজিদ, দৃষ্টিনন্দিত মসজিদটা খুব ভালো। এখানে মুয়াজ্জিনের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে, বিদায় এখানে আমার বারবার আসা হয়। তো এখানে এই পাহাড়ের, আমাদের বাংলা যেটা বলি আর কি, যে পাহাড়ের চিপায় এরকম একটা মসজিদ, মাইন্ড ব্লোয়িং আসলে দৃশ্যটা, খুব সুন্দর লাগলো আমার কাছে। আর পুরনো মসজিদ, এটা এখন আর চলে না, একটা হয়তো বা মক্তব হিসাবে চালায়। যাই হোক, আমরা এখন এই রোডে চলে যাব বিলাসছড়া লেকে। লেকটার নাম বলে দিলাম যে আমরা যে লেকে যাব, বিলাসছড়া লেক। এই যে এদিকে নেমে আমাদেরকে এই যে গাংটা দেখতে পাচ্ছেন, এই গাংটা পের হতে হবে, পেরিয়েই আমাদেরকে এই এলাকায় ঢুকে যেতে হবে। যদি এলাকায় ঢোকা প্রবেশ নিষেধ, তবে এই যে বললাম যে এখানের মানুষের সাথে আমার ভালো একটা সম্পর্ক আছে, বিদায় আমাকে কিছু বলে না। আমাকে যেতে হবে এই দিক দিয়ে, এই রাস্তা দিয়ে যাব। এখন দেখা যাক, যে আমি জানি না যে আমি এখানে পড়ে যাব কি না, তারপর আমি নিশ্চয় নেই। রাস্তা পেরিয়ে আমি কিন্তু এই যে গ্রামের পথে ঢুকে পড়ছি। গ্রামে ঢুকিয়ে আপনি পেয়ে যাবেন এরকম পাহাড় পর্বত। আপনি কিছুটা এগিয়ে যে কেউকে জিজ্ঞেস করে পাহাড়ে চড়বেন। অনেক উঁচু, প্রায় 600-700 ফিট উঁচুতে। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন, এটাই বিলাসছড়া লেক। আমি এখান থেকে ভালো করে দেখাতে পারবো না, যেহেতু লেকটা অনেক পেছনে। তো আমি যদি চারপাশটা আপনাদেরকে দেখাই, বন্ধু আমার ক্যামেরার মাঝখানে রেখো। তো এই যে এই চারিপাশটা খুব সুন্দর। বিলাসছড়া লেকের এই উঁচু পাহাড়টা আমি জানি সুন্দর, তাই লেকে না গিয়ে আগে আমি এখানে উঠলাম, যাতে আপনাদেরকে দেখাতে পারি। ধন্যবাদ। ঘুরে বেড়ানোর জন্য আপনি কি চান? যদি বলি এখানে কি আছে, এখানে সাদা বক আছে, মাছরাঙা পাখি আছে, চারদিকে পাখির কোলাহল আছে, রাখাল আছে, গরু আছে, ভাল্লুক আছে, উল্লুক আছে, লেক আছে, পাহাড় আছে, প্রাকৃতিক সৌন্দর্যের একটা খেলা আছে। এখন আপনি বলুন যে ঘুরে বেড়াবার জন্য আপনি আর কি চান? আমার তো মনে হয় না যে এখানে আসলে আপনার ঘুরে বেড়ানোর স্বাদ অপূর্ণ থেকে যাবে। এই জায়গাটায় আমি যতক্ষণই আসছি আমার মানে খুবই ভালো লাগছে। এই যে লেকটা, আমি ভেবেছিলাম এটা ছোট একটা লেক হবে, লেকটা প্রশস্ত, এদিক দিয়ে চলে গেছে একেবারে অনেক দূরে। যদি ওইদিকে যাই সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে, যদিও সন্ধ্যা হয়ে আসছে, সূর্যের আলোয় আসলে কুলাতে পারবো না, তাই লেকটা পর্যন্ত আজকের ভিডিওটা স্টপ করে দিলাম। এখানে যে প্রাকৃতিক দৃশ্য, সেটা আসলে সম্পূর্ণ প্রাকৃতিক, এখানে মানুষের বানানো কিছুই নাই। তো এই প্রাকৃতিক দৃশ্যে যদি আপনারা আসতে চান, তাহলে অবশ্যই শ্রীমঙ্গল আসবেন। আর আসার রাস্তা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। যদি তাও কেউ রাস্তা জানতে চান, তাহলে আমাকে মেসেজে নক করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে রাস্তাটা বলে দেব। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।